কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি? কে হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি? দেশের সবখানে এখন এই একটাই প্রশ্ন। ক্ষমতা আর অন্দর মহলের গুঞ্জন আর রাজনৈতিক সমীকরণ বলছে সেই কাঙ্ক্ষিত নাম হতে যাচ্ছেন বিএনপির বর্ষিয়ান নেতা ও বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাতেই তার নাম অগ্রাধিকার পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মির্জা ফখরুল একা নন, আলোচনায় আছেন বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এ তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান এবং নজরুল ইসলাম খান। মির্জা ফখরুলের বাইরে আর কেউ কি আছেন? কেউ কেউ বলছেন আইরিন খানের কথা। তো আইরিন খান কিছুদিন আগে জাতিসংঘ নিযুক্ত স্থায়ী প্রতিনিধি। মির্জা ফখরুলই হচ্ছেন নাকি শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের চমকই থাকবে? চলুন একটু বিবিসির এই ভাষ্যটা নিয়ে কথা বলে বোঝার চেষ্টা করি। রাষ্ট্রপতি ইস্যুতে সবশেষে নতুন এক নাটক, নতুন নাটকের নতুন মোড়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর থাম্বনেল এবং ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তো পদত্যাগ করেছেন। বর্তমানে বিএনপি সরকারের আদলেই রয়েছেন রাষ্ট্রপতি। তো 20 তারিখে এই রাষ্ট্রপতি নির্ধারণ হতে যাচ্ছে। তো এইটা নিয়ে এবার বেশ কিছু চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সর্বশেষ কি হতে পারে দেশের 23তম রাষ্ট্রপতি। চলেন আমরা বিস্তারিত দেখে আসি ভিডিও স্ক্রিনে। কে হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি? দেশের সবখানে এখন এই একটাই প্রশ্ন। ক্ষমতা আর অন্দর মহলের গুঞ্জন আর রাজনৈতিক সমীকরণ বলছে সেই কাঙ্ক্ষিত নাম হতে যাচ্ছেন বিএনপির বর্ষিয়ান নেতা ও বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাজনীতির খেলায় শেষ মুহূর্তে কোনো চমক অপেক্ষা করছে কিনা তা নিয়েও জল্পনা কল্পনা শেষ নেই। দর্শক, দীর্ঘ কঠিন সময় রাজপথের আন্দোলন আর শত ঝড়ঝাপটার মধ্য দিয়ে বিএনপিকে এক সুতোয় গেঁথে রাখতে যে মানুষটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল যখন সবচেয়ে কঠিন সময় পার করছিল, খালেদা জিয়া যখন জেলে কিংবা তারেক রহমান যখন লন্ডনে, তখন দলের দৃশ্যমান অভিভাবক হিসেবে রাজপথে ছিলেন তিনি। বিএনপি জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর অনেকেই ভেবেছিলেন মির্জা ফখরুল হয়তো মাঠের রাজনীতি বা সরকার পরিচালনার দায়িত্বেই পুরোপুরি মনোযোগ দেবেন। কিন্তু রাজনীতির সমীকরণ এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে। বিএনপির শীর্ষ নীতি নির্ধারকদের অনেকেই মনে করছেন দীর্ঘদিনের এই পরীক্ষিত নেতাকে উপযুক্ত সম্মান জানানোর শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন করা। তাছাড়া দল ও দলের বাইরে তার যে ইতিবাচক গ্রহণযোগ্যতা রয়েছে তা বঙ্গভবনের ভাবমূর্তিকে আরো সুদৃঢ় করবে। দর্শক, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার চিন্তা ভাবনা যেমন জোরদার, তেমনি দলের ভেতরে ভিন্ন সুরও রয়েছে। বিএনপির এক অংশের মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো অভিজ্ঞ ও দূরদর্শী রাজনীতিককে রাষ্ট্রপতির মতো মূলত অলংকারিক পদে না বসিয়ে সরকার পরিচালনার মূল ধারায় সক্রিয় রাখা বেশি লাভজনক। তাদের মতে বঙ্গভবনে ক্ষমতার পরিধি সীমিত, অথচ বর্তমান সরকারের নীতি নির্ধারণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে তার সরাসরি উপস্থিতি অত্যন্ত জরুরি। অন্যদিকে আরেকটি অংশের মত বেশ স্পষ্ট। তারা মনে করাচ্ছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পর এবং অতীতে একাধিক রাজনৈতিক সংকটের অভিজ্ঞতায় দেখা গেছে রাষ্ট্রপতির পদটি কেবল আনুষ্ঠানিকতার নয়, সংকটকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এই চেয়ারে এমন একজন অভিজ্ঞ ও আস্থাভাজন রাজনীতিককে বসানো উচিত যিনি যে কোনো সাংবিধানিক পরিস্থিতিতে শক্ত হাতে হাল ধরতে পারবেন। দর্শক, যদিও আলোচনায় মির্জা ফখরুল সবচেয়ে এগিয়ে, তবে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার তুলে দিয়েছে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। ফলে রাজনীতির মাঠে এক ধরনের কৌতূহল রয়েই গেছে। অতীতে দেখা গেছে অনেক রাজনৈতিক পদক্ষেপে শেষ মুহূর্তে চমক তৈরি হয়েছে। আলোচনার টেবিলে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম ঘুরে ফিরে আসছে। তাদের মধ্যে রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এমনকি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও জল্পনা কল্পনায় বাদ যায়নি। শেষ পর্যন্ত দলীয় প্রধান কি ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেবেন নাকি শেষ মুহূর্তে নতুন কোনো নাম ঘোষণা করে চমকে দেবেন, সেটাই দেখার বিষয়। দর্শক, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের ওপর ভিত্তি করেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় তাদের মনোনীত প্রার্থী যে বঙ্গভবনের টিকিট পাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত।
এই বাস্তবতার কারণেই সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের যুক্তি বেশ সরল, প্রার্থী দিলেও জয়ের কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিরোধী দলগুলোর মতামত না নেওয়া নিয়ে কিছুটা ক্ষোভও দেখা গেছে তাদের কণ্ঠে। যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে থাকছেন না, তাই আগামী 13ই অগস্ট মনোনয়নপত্র দাখিল এবং যাচাই বাছাই প্রক্রিয়া শেষে বিএনপি মনোনীত একক প্রার্থীকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করার সম্ভাবনা শতভাগ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত হিসেবে সেই দায়িত্ব পালন করে আসছেন। তবে এবার স্থায়ী অভিভাবক পেতে যাচ্ছে বঙ্গভবন। ত্যাগের মূল্যায়ন, অভিজ্ঞতার কদর নাকি প্রশাসনিক প্রয়োজন, কোনটি শেষ পর্যন্ত অগ্রাধিকার পায় তা নির্ধারণ করবে বিএনপির সিদ্ধান্ত। রাজপথের মির্জা ফখরুল কি তবে সব প্রশাসনিক ব্যস্ততা পেছনে ফেলে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রবেশ করবেন? উত্তরটি সময়ের হাতে, যার পর্দা উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি। গত 24শে জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে রাষ্ট্রপতি পদত্যাগের পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে সংবিধানে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নির্বাচন কমিশন আগামী 20শে অগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাজনৈতিক অঙ্গনে তাই এখন বড় প্রশ্ন, কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? চলুন সেই আলোচনাতেই যাওয়া যাক। রাজনৈতিক অঙ্গন এবং সংবাদ মাধ্যমে জোর আলোচনা, রাষ্ট্রপতি পদে বিএনপির শীর্ষ প্রার্থী হিসাবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক শীর্ষ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব এবার বঙ্গভবনে কোনো পেশাজীবী বা অরাজনৈতিক ব্যক্তির বদলে একজন পরীক্ষিত রাজনীতিবিদকেই বসাতে চান এবং এক্ষেত্রে মির্জা ফখরুলই এগিয়ে আছেন। বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় খালেদা জিয়ার বন্দিদশা এবং তারেক রহমানের প্রবাসে অবস্থানকালে দেশে থেকে দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দলের দীর্ঘদিনের এই নিবেদিত প্রাণ নেতাকে উপযুক্ত সম্মান জানাতেই তার নাম অগ্রাধিকার পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মির্জা ফখরুল একা নন, আলোচনায় আছেন বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এ তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান এবং নজরুল ইসলাম খান। এছাড়াও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলানো স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নামও কোনো কোনো মহলে উঠে এসেছে। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা নিয়ে বিএনপির ভেতরে অবশ্য দুটো বিপরীতমুখী বিশ্লেষণ রয়েছে। একটি পক্ষ মনে করছে দীর্ঘদিন দলের সংকটে হাল ধরার কারণে তাকে বঙ্গভবনে সর্বোচ্চ পদে এনে সম্মানিত করা উচিত। তবে অন্য একটি পক্ষের মতে বর্তমানে বিএনপি সরকারে মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ রাজনীতিকের সরাসরি উপস্থিতি অত্যন্ত জরুরি। তিনি বঙ্গভবনে চলে গেলে সরকার পরিচালনা ও দলের প্রশাসনিক সমন্বয়ে এক ধরনের শূন্যতা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেই এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করায় তাদের মনোনীত প্রার্থী নিশ্চিতভাবে নির্বাচিত হতে যাচ্ছেন। এই সমীকরণ বিবেচনায় এনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলাম কোনো প্রার্থী দিচ্ছে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, প্রার্থী দিয়ে জয়ের সম্ভাবনা না থাকায় তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে একই সাথে তারা অভিযোগ তুলেছেন, রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নে সরকারি দল বিরোধী দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ করছে না। রাজনৈতিক অঙ্গনের বাইরে থেকে এবার কারো রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তা সত্ত্বেও রাজনীতির অলিন্দে অন্তত দুটি নাম আলোচনায় আছে। এদের একজন হচ্ছেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার পাশাপাশি আলোচনায় আছেন মানবাধিকার কর্মী আইরিন খান। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 13ই অগস্ট, মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবে 16ই অগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18ই অগস্ট। যদি একক কোনো প্রার্থী থাকেন এবং যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বৈধ হয়, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি ঘোষিত হবেন। কোনো ভোটাভুটির প্রয়োজনই পড়বে না। আর যদি একাধিক প্রার্থী থাকেন তবেই কেবল সংসদে ভোট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর বঙ্গভবনের অভিভাবক কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তুঙ্গে। এখন দেখার বিষয় বিএনপির তরফে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে বলছেন। বিবিসি বাংলা এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং বিবিসি বলছে রাষ্ট্রপতি কে হচ্ছেন এটা ফাইনাল। কে হচ্ছেন? মির্জা ফখরুলই হচ্ছেন নাকি শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের চমকই থাকবে? চলুন একটু বিবিসির এই ভাষ্যটা নিয়ে কথা বলে বোঝার চেষ্টা করি। রাষ্ট্রপতির পদে শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের পদার্পণ করাটা হচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এই ব্যাপারে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে। বিবিসির রিপোর্টকে কেন্দ্র করে আবার ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। বিবিসি যেটা বলছে সেটা মোটামুটি পরিষ্কার এবং বিবিসির এই প্রতিবেদনটা যিনি লিখেছেন তার উপরে ব্যক্তিগতভাবে আমার সাংবাদিক হিসেবে তার উপরে আস্থা রয়েছে প্রায় শতভাগ। বিবিসির তো বটেই, বাংলাদেশের অন্যতম বরেণ্য এবং অন্যতম গুরুত্বপূর্ণ সাংবাদিক কাদির কল্লোল। কাদির কল্লোল দীর্ঘদিন ধরে বিবিসি বাংলায় কাজ করছেন এবং কাদির কল্লোল সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি এটাও জানি যে বিবিসি বাংলায় কাজ করে খুব একটা ফোকাসড তিনি না, কিন্তু তার ফোকাসড হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। তার চাইতে অনেক বড় অফার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে বাংলাদেশের একটি গ্রুপ অফ কোম্পানির একটি টেলিভিশন চ্যানেল, যে চ্যানেলটা এখন খুবই জনপ্রিয়, সেই চ্যানেল যখন তৈরি হয় সেই চ্যানেলের সিইওর দায়িত্ব পালন করা এনটিভির সাবেক একজন বিখ্যাত সাংবাদিক যখন দায়িত্ব নেন, তখন কাদির কল্লোলকে সেই টেলিভিশনের দ্বিতীয় প্রধান বানানো এবং টোটাল নিউজ ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার জন্য অফার করা হলেও কাদির কল্লোল সেরকম কোনো দায়িত্ব নেননি, কারণ তিনি বিবিসি ছাড়তে চাননি। সুতরাং বিবিসিটাকে তিনি ওন করেন এবং বিবিসি বাংলায় তিনি সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কাদির কল্লোলের এই রিপোর্টে তিনি বলতে চাইছেন, সরাসরি না বললেও বলতে চাইছেন যে মির্জা ফখরুলই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। সেই ক্ষেত্রে তাহলে প্রফেসর ইউনূসকে নিয়ে যে সম্ভাবনা সেটার কি হবে? ডক্টর ইউনূসকে নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু, অনেক লবিং চলছে এবং প্রতি মুহূর্তে দুই পক্ষের মানুষের মধ্যেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। ডক্টর ইউনূসের পক্ষের মানুষগুলো অপেক্ষা করছে যে কোনোভাবে ডক্টর ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানানো যায় তাহলেই ছক্কা। আর তার বিপক্ষের লোকজন মনে করছে যে কোনোভাবে যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে দেশের সর্বনাশ এবং বিএনপির আরও মহা সর্বনাশ। এটা কিভাবে ঠেকানো যায়? এরকম দুই আলোচনা কিন্তু সমাজে চলমান। এরই মাঝে বিবিসি যেটা বলছে, বিবিসির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? এরপর নাটক ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি আইরিন খান নাকি অন্য কেউ কে হচ্ছেন? এই যে প্রশ্নটা পুরো মিডিয়া জুড়ে, পুরো দেশ জুড়ে এটা নিয়ে তোলপাড়। সবটুকুই রয়েছে এটা বিএনপির লিডার জনাব তারেক রহমানের হাতে। জনাব তারেক রহমান যাকে বানাবেন তিনি হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে ডক্টর ইউনূসের সাথে তার একটা ভালো সম্পর্ক। ডক্টর ইউনূসকে উনি প্রায় অনেকখানি নিয়ে যাচ্ছেন, ঘোরাফেরা করছেন। অনেকের গুঞ্জন আছে ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হতে পারে। হ্যাঁ, ডক্টর ইউনূস তিনি রাষ্ট্রপতি হলে হয়তো অনেক ভালো ভালো কাজ হবে, কিন্তু বিএনপি কি সেই ভুল করবে? কি মনে হয় আপনাদের? লিখবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।